আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। যুক্তরাষ্ট্র কি ইরানে আবারও আক্রমণ করবে, নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শান্তি প্রতিষ্ঠা হবে? যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে তাহলে তার প্রকৃতি কেমন হবে, আর এর জবাবে ইরান কি করবে? কি বলছেন ডোনাল্ড ট্রাম্প, কি বলছেন আইআরজিসির কমান্ডাররা? চলুন আলোচনা করি। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। সর্বশেষ যে খবর সেটি হলো যে বৃহস্পতিবার ইরান নতুন একটি প্রস্তাব দিয়েছে। আগে ইরান যে প্রস্তাব দিয়েছিল যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা দূরে সরিয়ে রেখে হরমুজ প্রণালী খুলে দেয়া, এটি দিয়েই আলোচনা শুরু হোক, এই প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের মনোমত হয়নি। এখন ইরান নতুন যে প্রস্তাব দিয়েছে সেটি পাকিস্তানের কাছে বৃহস্পতিবার তারা হস্তান্তর করেছে। পাকিস্তান সে প্রস্তাব যুক্তরাষ্ট্রে পৌঁছে দিয়েছে। এখন ইরান, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র তিন পক্ষের কোনো পক্ষই এই নতুন প্রস্তাবে কি আছে সে সম্পর্কে তারা কোনো কিছু বলেনি। তাহলে এই হলো পরিস্থিতি। তাহলে আলোচনা, মীমাংসা, কূটনীতি সেগুলো এখন একটা জায়গাতে স্থির হয়ে আছে, এবং এটা সত্যি সত্যি এই প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের পছন্দ হবে কিনা সে ব্যাপারে অনুমান করার কোনো সুযোগ নেই। আবার ধরুন, মার্কিন কমান্ডাররা ডোনাল্ড ট্রাম্পকে একটা ব্রিফ দিয়েছেন। এই ব্রিফের পর পৃথিবীর গণমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে যে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা করতে পারে। এখন ইরানের কমান্ডাররা বলছে যে যদি যুক্তরাষ্ট্র হামলা করে তাহলে একটা কঠোর অভূতপূর্ব জবাব ইরান দেবে। কিন্তু ইরান বুঝে নিয়েছে যে এই হামলাটা হয়তো হবে অল্প সময়ের জন্য, হবে খুব তীব্র গতির, এবং একই সঙ্গে ইসরায়েলও হামলায় যুক্ত হতে পারে। সুতরাং তারা প্রস্তুতি নিচ্ছে যে যুক্তরাষ্ট্র যদি হামলা করে তাহলে তারা কিভাবে তা প্রতিরোধ করবে, এবং তারা তাদের যে মিসাইলগুলো মাটি চাপা পড়েছে বা হামলার কারণে চাপা পড়েছে সেসব মিসাইলগুলো তারা এখন আবার অর্গানাইজ করছে। সুতরাং যুদ্ধ বেঁধে যাওয়ার কিন্তু একটা আশঙ্কা সেখানে আছে। এখন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা যখন ছড়িয়ে পড়ে, তখন 4 বছরের মধ্যে ক্রুড অয়েলের দাম সবচেয়ে বেশি বেড়ে যায়। আবার যখন এই ইরান একটা প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রকে, পাকিস্তানের মাধ্যমে সে প্রস্তাব যুক্তরাষ্ট্র গ্রহণ করেছে, এই খবর যখন ছড়িয়ে পড়ে তখন আবার ক্রুড অয়েলের দাম একটু কমে যায়। অর্থাৎ ক্রুড অয়েলের দাম ওঠানামা করতেই থাকে। সকালে একরকম, বিকালে আরেক রকম, দুপুরে একরকম, রাতে আরেক রকম, এভাবে ওঠানামা করতে থাকে। কিন্তু এটি ঠিক যে তেলের একটা সংকট আছে, কারণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে আছে। এখন যুক্তরাষ্ট্র বলছে যে হরমুজ প্রণালী তারা অবরোধ দিয়ে রেখেছে, এবং যেসব জাহাজগুলো ইরানকে টোল দেবে সেসব জাহাজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়বে। তাহলে দেখা যাচ্ছে যে ইরানের উপরে ব্যাপকভাবে অর্থনৈতিক চাপ তৈরি করার একটা লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র এখনো সেখানে অবরোধ রাখছে। আবার ইরানের কমান্ডাররা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে এই বলে যে তাদের যে ঘাঁটিগুলোর কি অবস্থা হয়েছে তা তো যুক্তরাষ্ট্র দেখেছে। যদি যুক্তরাষ্ট্র আবার ইরানের সঙ্গে লাগতে আসে তাহলে তাদের যুদ্ধ জাহাজগুলোরও একই দশা হবে। আপনারা জানেন যে অন্ততপক্ষে 13টি ঘাঁটি এখন যুক্তরাষ্ট্র অপারেট করতে পারছে না, কারণ সেসব ঘাঁটির রেডার গুলাকে ইরান ধ্বংস করে দিয়েছে। ইরানকে ঘিরে ওই এলাকায় যুক্তরাষ্ট্রের মোট 19টি ঘাঁটি রয়েছে, তার মধ্যে 8টি হলো স্থায়ী ঘাঁটি। তাহলে দেখা যাচ্ছে যে না যুদ্ধ পরিস্থিতি আছে, না ঠিক মতো যুদ্ধবিরতি আছে টেনশনের কারণে, আবার মীমাংসার হাতছানি আছে, মীমাংসাও হচ্ছে না। আবার অর্থনৈতিকভাবে ইরানকে দমিয়ে রাখার একটা প্রবল প্রচেষ্টা আছে। হরমুজ প্রণালী এখনো উত্তেজনার কেন্দ্রে রয়েছে। এই হলো পরিস্থিতি। সবকিছু কবে ঠিক হবে সে ব্যাপারে এখনই সুস্পষ্ট কিছু বলা যাচ্ছে না। আপনারা কি অনুমান করতে পারেন সুপ্রিয় দর্শক? তাহলে আপনাদের অনুমান কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।